হ্যালো গাইস, গুড মর্নিং। বাঙালি মেয়ের ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি। তোমাদের দাদা ভাই আর শ্রেয়ানের ট্রিটমেন্টের জন্য আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোর যাওয়ার পথেই ট্রেনে দেখো শ্রেয়ান কিভাবে নাচ করছে, মানে পুরো বগির সবাই শ্রেয়ানের ফ্রেন্ড হয়ে গেছিলো। আমরা যে বগিতে ছিলাম, এই বগিতে যতজন ছিল সবাই শ্রেয়ানের ফ্রেন্ড হয়ে গেছিলো। সবার সাথে শ্রেয়ান হাসি, গল্প, তারপরে নাচ দেখাতে দেখাতে কীভাবে যে আমাদের সময় পার হয়ে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি কীভাবে সময় কেটে গিয়েছে ট্রেনে। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো শ্রেয়ানকে অত দূরের রাস্তা এই প্রথম নিয়ে যাব, কি করে যাবে, কি করবে সেটাই ভাবছিলাম। কান্নাকাটি তো বাড়িতে করতেই থাকে, তাই ভাবলাম ট্রেনেও কাঁদবে নাকি, এত দূরের রাস্তা বিরক্ত হয়ে যাবে। কিন্তু তা হয়নি, মানে শ্রেয়ান খুব মজা করেছিল, মজা পেয়েছিল, আর মজার সঙ্গে ট্রেনে সবার সাথে খুব আনন্দ করেছিল। আর শ্রেয়ানকে পেয়েও বগির সবাই খুব আনন্দ করেছিল শ্রেয়ানকে নিয়ে। আমার বাবুর জন্মের আগেই, মানে বিয়ের প্রায় 2 মাস পরেই আমরা গিয়েছিলাম দূরের রাস্তা বলতে গ্যাংটকে ঘুরতে গিয়েছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর বন্ধুর বউ গিয়েছিল, মানে আমরা 3জন কাপল ছিলাম, খুব মজা হয়েছিল। তো আর তারপরে আর কোথাও যাওয়া হয়নি। শ্রেয়ান হওয়ার পর ভয়ে আর বাইরে কোথাও যায়নি, বাচ্চা নিয়ে আর সুস্থই থাকতো না। তো এই যে প্রথম যাচ্ছি দূরের রাস্তা বাবুকে নিয়ে। দেখো ট্রেনের খাবার শ্রেয়ানকে নিয়েই চিন্তা ছিল খাওয়ার, কিন্তু ও বিরক্ত করেনি, যা পেয়েছে খেয়ে নিয়েছে খুব মজা করে। কিন্তু ওর বাবা খেতে পারেনি, ওর বাবাও না আমিও না। ট্রেনের যা অখাদ্য খাবার কি বলবো, মানে বাড়ির খাবার যে কি মিস করছিলাম বলে বোঝাতেই পারবো না। ট্রেনে মানে খাবার খিদেতে পেট চুইচুই করছে, কিন্তু কি বলবো, খাবার যা রান্না করেছে এতটা অখাদ্য খাবার আগে কোথাও খাইনি। আর আমরা এসি বগিতে ছিলাম। তো তোমাদের দাদা ভাই দেখো কাঁচের বাইরের যে ট্রেনের জানালার ভেতর দিয়ে, কাঁচের ভেতর দিয়ে আর কি বাইরের দৃশ্যটা নিয়েছে, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য বাইরের দেখো। তো আমরা প্রায়ই ব্যাঙ্গালোরের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই আর কি, চলে এসেছি। তো এই সময় তোমাদের দাদা ভাই যেটুকু পেরেছে বাইরের দৃশ্যগুলো ভিডিও করে রেখেছিল বলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো প্রথমে এসে আমরা চলে এসেছিলাম, মানে এখানে এটা বুঝতেই পারবে না এটা কি, এই যে জায়গা দেখে মনে হচ্ছে পার্কের মতো, এত সুন্দর, চোখ ধাঁধানো, মনে হচ্ছে কোনো স্বর্গে চলে এসেছি, কোনো মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে সত্য সাই বাবার মন্দির বললেই চলে। সত্য সাই বাবা, এখানে যে কোনো পেশেন্ট আসে এখানে সুস্থ হওয়ার জন্য, তাদের যথাসাধ্য এখানে সেবা দেওয়া হয় খুব সুন্দরভাবে। তো এখানেও ট্রিটমেন্ট খুব ভালো হয়, ভীষণ ভালো হয়। তাই আমরা সত্য সাই বাবাতেই প্রথমে এসেছিলাম ওর বাবাকে আর শ্রেয়ানকে নিয়ে। অবশ্য আমরা 3জনেই ট্রিটমেন্ট করেছি, 3জন মিলেই দেখিয়েছি আর কি। তো এখানে শ্রেয়ানকে প্রথমে আগে আমরা দেখালাম, তারপরে চিকিৎসা করে নিয়ে তারপরে মণিপালে দেখালাম। তারপরে এখন আমরা সেই মাঝে আর কি, মানে প্রতিদিনই আমরা যেতাম ট্রিটমেন্ট করতে, তার ফাঁকে একদিন কি যেন, হ্যাঁ সরস্বতী পুজো ছিল, আমরা সরস্বতী পুজোতেও এখানে ছিলাম। তো সরস্বতী পুজোর জন্য একদিন ছুটি থাকায় আমরা ঘুরতে চলে এসেছিলাম। তো দেখো এখানে আমরা ঘুরতে এসেছি, এটা হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। হ্যাঁ, সেটা খুব কাছাকাছি, মানে মণিপাল আমরা যেখানে ছিলাম মণিপাল থেকে খুব কাছে। আর আমরা যেখানে ভাড়া ছিলাম আর কি, রুম নিয়েছিলাম, সেখান থেকে আর মণিপালের মাঝামাঝি এই জায়গাটা এয়ারফোর্স মিউজিয়াম। তো ভাবলাম যে আজকে যখন ছুটি আছে তো যাই, এখানে যেটুকু দেখার আছে সেগুলো অন্তত দেখে নিই। আর সুযোগ হয়নি কারণ আর ছুটি পাইনি, ওইভাবেই ট্রেনের টিকিট করা হয়েছিল। তো এর ফাঁকে ফাঁকে আমরা এগুলো দেখে নিয়েছিলাম। দেখো যুদ্ধ বিমান, এগুলো আগে ব্যবহার হতো, আগে যুদ্ধে ব্যবহার হতো। তো খুব সুন্দর আর কি, দারুণ, কাছ থেকেই আমরা দেখলাম যুদ্ধ বিমান, খুব ভালো লেগেছিল, খুব মজা করেছি, ভীষণ মজা করেছি।
পর দেখো এয়ারফোর্স মিউজিয়ামেরই পাশে এইরকমভাবে একটা মানে ফাঁকা বা জঙ্গল টাইপের ছিল, বাগান টাইপের আর কি। তো ওই যে মাটির ঢিবিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো নাকি সাপের ঢিবি। তো আমি জানতাম না, এখানে অনেকক্ষণ থেকে শ্রেয়ানকে নিয়ে আমরা খেলা করেছি, এখানে অনেকক্ষণ ছিলাম, কিন্তু আমরা জানতাম না যে এটা সাপের নাকি এখানে বাসা রয়েছে। তারপর এখানকার বাসিন্দারা একজন আদিবাসী আর কি দেখে নিয়ে আমাদেরকে মানে চিৎকার করে ডাক দিয়ে সতর্ক করলেন। বলবো আর যেমনই শুনলাম যে এখানে এই মাটির ঢিবিগুলো হচ্ছে সাপের বাসা, আর এখানে প্রচুর মানে বিষধর সাপ রয়েছে, সাপের বাসা রয়েছে। আমরা অনেকক্ষণ থেকে খেলেছি, মানে ভেতরটা না কি বলবো, একদম আতঙ্কে শিউরে উঠেছিল। আর তারপর ভাবলাম যে কি হতো, এতক্ষণ ধরে আমরা আছি, ভগবানের কৃপা আর কি যা বলা যায়। তো আমরা এখানেই লাস্ট ঘুরেছি, ঘুরতে ঘুরতে এখানেই প্রায় বিকেল গড়িয়ে মানে সন্ধ্যের কাছাকাছি হয়ে এসেছিলো, তাই আর আমাদের অন্য কোথাও যাওয়া হয়নি। আর একটা দিন মাত্র ছুটি পেয়েছি। তারপর এই যে এখান থেকে বেরিয়ে এখন আমরা ঘরে ফিরবো। আর কালকেই ডাক্তার দেখিয়ে আমাদের টিকিট করা রয়েছে কাল পরশু দিনের। তো আমরা পরশু দিন বাড়ি ফিরবো। তো আজকে ব্যাঙ্গালোরের এই ঘোরার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ব্যাঙ্গালোরের যে ঘোরাটা তোমাদের কেমন লেগেছে, তো কমেন্টের আশায় রইলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।